15.3 অধ্যায় 17 নম্বর অঙ্ক। 17 একটি সামান্তরিকের উচ্চতা 1/3, ভূমির 1/3। ভূমি সামান্তরিকের ভূমি সমান x সেন্টিমিটার, তাহলে উচ্চতা সমান হচ্ছে 1/3 x সেন্টিমিটার। তা সামান্তরিকের ক্ষেত্রফল 192। শর্তানুযায়ী ভূমি ইন্টু উচ্চতা, শর্তানুযায়ী তাহলে x ইন্টু 1/3 x ইকুয়াল টু হচ্ছে 192। সুতরাং x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 192 ইন্টু 3 ইকুয়াল টু 64 ইন্টু 3 ইন্টু 3 x স্কোয়ার। তাহলে x ইকুয়াল টু হবে √64 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 8 ইন্টু 3 24। 24 হচ্ছে x সেন্টিমিটার, সেটা ভূমি হচ্ছে 24। আর তাহলে সামান্তরিক উচ্চতা কত? তাহলে উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 1/3 x ইকুয়াল টু হচ্ছে 1/3 ইন্টু 24 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে অপশন বি। এবার 2 নম্বর, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটি কোণের পরিমাণ, তাহলে যদি রম্বস যদি এই হয়, এটা 6 6, আর যদি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি দুটি কোণ সমান, তার কারণ বাহু দুটো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি ডি। তাহলে এ বি ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং বিএসি, সুতরাং বিএসি কোণ দুটো সমান, বিএসি ইকুয়াল টু এসিবি ইকুয়াল টু হবে 180 বিয়োগ 60/2 ইকুয়াল টু হচ্ছে 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে কি চেয়েছে? এসি কোণ, তাহলে 60 ডিগ্রি, তাহলে আকার ক্ষেত্রফল কত হবে? তো সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বস এবিসিডি ইকুয়াল টু হচ্ছে 2 ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু √3/4 এ স্কোয়ার, মানে হচ্ছে 6 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে? একটা 2 চলে গেল, 36 18 √3, এটা হবে 18 √3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা অপশনটা হচ্ছে বি, এটা বি। 3 নম্বর, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্রের একই ভূমির উপরে অবস্থিত হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ ক্ষেত্রফল হলে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয়, এটা স্বাভাবিকভাবে আমরা জানি, তাও দেখে নিচ্ছি। এই বর্গক্ষেত্র, তাহলে আর এই হচ্ছে রম্বস। রম্বস, তাহলে এটা যদি এ হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এ স্কোয়ার, আর এটাও এ, তিনটে এ। তাহলে রম্বসের ক্ষেত্রফল বড়, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে x²। এটা যদি আমরা x যদি ধরি, তাহলে x ধরি, তাহলে যেহেতু x বলা আছে
তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। এখন 3 নম্বর, রম্বসের ক্ষেত্রফল কত? এটা 4 নম্বরের অঙ্ক। 3 নম্বরটা হচ্ছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বস আকার ক্ষেত্রফল 96 হয় তাহলে কর্ণটির দৈর্ঘ্য কত? একটা রম্বসের কর্ণ একটা আরেকটা 3 গুণ, একটা যদি x হয় আরেকটা হবে 3x, তাহলে 3 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল 96 বর্গ মিটার। শর্তানুযায়ী 1/2 ইন্টু x ইন্টু 3x ইকুয়াল টু হচ্ছে 96। তাহলে এটা হবে 3x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 192। সুতরাং x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 192/3 ইকুয়াল টু হচ্ছে 64। therefore x ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 8 আর একটা কর্ণের দৈর্ঘ্য 24 হবে। সুতরাং কি বলছে, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু 3 সমান 24 সেন্টিমিটার। তার মানে এটা 24 সেন্টিমিটার, অপশন ডি। 4 নম্বর, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্রের ভূমির উপরে অবস্থিত। তো এখানে আমরা যদি বর্গক্ষেত্রটা এরকম ধরি, বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই এক্স হবে। আর এইখানে রম্বসটা তখন তার ক্ষেত্রফল কি বড় হবে না ছোট হবে না সমান হবে? তো এইটা আমাদের রম্বসের ক্ষেত্রফল, দেখো এটা অ্যাঙ্গেল, রম্বসের ক্ষেত্রফল এইচ। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার, আর রম্বসের ক্ষেত্রফল x ইন্টু উচ্চতা, মানে x ইন্টু h। তো এখানে যেহেতু x গ্রেটার দেন h, সুতরাং x স্কয়ার গ্রেটার দেন xh, অর্থাৎ এখানে এর ক্ষেত্রফলটা দিয়েছে y, রম্বসের ক্ষেত্রফল y, তো এটা ইকুয়াল টু xh ইকুয়াল টু y। সুতরাং x স্কয়ার গ্রেটার দেন y, এটা হবে আমাদের, অথবা আমাদের শর্ত এখানে দেখি আছে কিনা, x স্কয়ার গ্রেটার দেন y, y লেস দেন x স্কয়ার। তো y লেস দেন, এটার থেকেই লেখা যায় y লেস দেন x স্কয়ার। তাহলে তার অপশনটা হচ্ছে বি। 5 নম্বর, একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য হলে অপরটির দৈর্ঘ্য কত? ট্র্যাপিজিয়াম যদি আমি এরকম ভাবে টানি, তাহলে একটা দৈর্ঘ্য, উচ্চতাটা হচ্ছে 6, একটার দৈর্ঘ্য 23। তাহলে শর্তানুযায়ী আমি যদি একটা যদি x ধরি, তাহলে শর্তানুযায়ী হাফ ইন্টু x প্লাস 23 সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা মানে 6, সেটা ইকুয়াল টু যে ক্ষেত্রফলের সঙ্গে সমান। সেই ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 162।
আচ্ছা এইটা হলো 3, তাহলে x প্লাস 23 ইকুয়াল টু হচ্ছে 162/3, 3 5 15 আর হচ্ছে 4 54, তাহলে x ইকুয়াল টু হবে 54 বিয়োগ 23, তাহলে হবে 1 3 31, 31 হবে তার আরেকটি বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, তাহলে 31 হচ্ছে অপশন বি।